গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা কুহেলি ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বেজেছে সকাল 7টা। তো এখন থেকে ব্লগটা শুরু করছি, তো আশা করছি ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে আমি উঠে গেছি অনেকক্ষণ আগে, কি বলতো, আমি তো উঠি তো সেই 5:30টাতে। তো মেয়েকে পড়তে বসাই বলেই আমার দেরি হয়ে যায় ঘরের সব বাসি কাজগুলো করতে। তো এখন পড়তে বসেছিল মেয়ে, তারপরে বিছানাটা আমি তুলে নিলাম। তো এই যে বই খাতা নিয়ে এখানে পড়েছিল, তো খাটে এইখানে বসে পড়ে তো তো এই জন্য এখানে দেখো সব বই খাতাগুলো নিয়েছিল। তো সামনেই পরীক্ষা, তো তার জন্য একটুখানি ওকে আমি নিয়ে বসাই, 1 ঘন্টা মতো ভোরবেলা উঠেই পড়তে বসাই। তো এখন বিছানাটা আমি ভালো করে পরিষ্কার করে নিই। তো আমার এখনও কি বলতো, এখনও মানে জানলা খোলা হয়নি। আমি শুধু ঘুম থেকে উঠেই গেটে ছড়া দিয়েছি, জল ছড়া দিয়ে এই যে মেয়ের কাছে এসে পড়তে বসেছিল। তো সেই জন্য এখনও ঘরে জানলাগুলোও খোলা হয়নি। এখন তো 7টা বেজে মানে পুরো রোদ আমার ঘরে ঢুকে গেছে, কিন্তু ঘরে জানলা দরজা এমনি ভিজিয়ে রেখেছিলাম আর জানলাগুলো তো খোলাই হয়নি। তো 3টে মানে রুম আছে, তো 3টে রুমের মধ্যে আমাকে সব রুমের ওই যে সব আগের দিনে ওইখানে স্যার এসেছিল পড়াতে, তার ওই যে মেয়ে পড়েছিল তার পড়ার রুমে স্টাডি টেবিল ছিল, সেটাকেও গুছিয়ে ঠিকঠাক করে রেখে দিচ্ছি। তো মানে সব সব ঘরে দেখবে ঘুম থেকে উঠলে সকাল এখানে ওখানে জামা কাপড় বই খাতা সব ছড়ানো ছিটানো থাকে। তো এইগুলো আমার 3টা রুমে এখন ভালো করে পরিষ্কার করে নিই। আর এইখানে তো জানো, এখানে আমার হাজব্যান্ড ঘুমায়, কিন্তু সব দিন বিছানা চাদরটাকে গুটিয়ে দেয়, তো আমাকে সব দিন ওটাকে তুলে ভালো করে ঝেড়ে আবার চাদরটাকে পাততে হয়। আর এদিকে দেখো এখনো জানলাগুলো খোলা হয়নি। তো মেয়ের এখন পড়া হয়ে গেছে, তো ওকে বললাম যে এখন গিয়ে তুমি ব্রাশ করো, আবার খেয়ে দিয়ে আবার পড়তে বসবো। তো এইদিকে এখন দেখো আমি এই যে এখানে বিছানাটা ঠিক করে নিয়েছি, আর এই যে পর্দাগুলো সরিয়ে জানলাটা খুলে দেবো। এই দিকটা আছে আমাদের দক্ষিণ দিক, আর ওই আগের দিকটা আছে পূর্ব দিক। তো পূর্ব দিক মানেই তো জানো সকালে রোদ ঘরে ঢুকে গেছে। হিসাব করে চলা মানে কৃপণতা নয়, বিলাসিতার পেছনে ছুটে প্রয়োজনীয়তা যেন ভুলে না যায়। তো কি বলতো, আমাদের যেমন শখ আহ্লাদ, বিলাসিতা সব জিনিসেই আছে। তো তার মধ্যে আমাদেরকে কি বলতো সংসারে সব কিছু জিনিস বুঝে সুঝে শুনে খরচা করতে হয়। তো অনেকে আছে, অনেকে বিলাসিতা করে, অনেকে লোক দেখানো যেটা বলা হয়, যে ওর আছে এই গাড়ি নিয়েছে আমাকে গাড়ি নিতে হবে, এটা হচ্ছে আমাদের বিলাসিতা। আমাদের যেহেতু যেমন ইনকাম, যেমন সামর্থ্য, তো তেমন অনুযায়ী আমাদের থাকতে হবে। লোকের দেখে আমি এই জিনিসটা নেব, আমার এই বিলাসিতা, এইগুলো আমি পছন্দ করি না। তো আমার যেটুকু সামর্থ্য, আমি যেইটুকু পারবো সেটাই নেব। তো আমি তাই ভাবেই করি। তো যেটা হয়তো আমার প্রয়োজন আছে কাজের জিনিস, তো সেটাই নিই। তো এখন দেখো চা নিয়ে একটু বসেছি, তো কাজগুলো করার পরে না একটু চা খেতে ইচ্ছে করলো। তো চাটা খেয়ে নিই। চা খাওয়ার পরে যেহেতু আজকে বৃহস্পতিবার, তো সেই জন্য ঘরের বলে তো কোনো আমি ডিপ ক্লিন এসব কিছু করব না। তো এমনি যেহেতু বৃহস্পতিবার ঘর ঝাড়াঝুড়ি এসব পরিষ্কার পরিচ্ছন্ন মানে করতে হয়, তো ওই ঝুল ঝাড়া ওইগুলো করতে নেই, তো আমি সেগুলো করব না। তো এখানে আমার এই যে এই দিকটা হচ্ছে পূর্ব দিকে জানালা বললাম না, তো এইদিকে রোদ বেরিয়ে গেছে উঠোনে, এদিকে কি সুন্দর জানলাতে। আর এই যে আমার গাছগুলো রাখা থাকে এখানে, তো ইনডোর প্ল্যান্টে এই গাছগুলো আমি রাখি। তো এখানটাতে কি বলতো, ওই জল দেওয়া হয় না, জলের সাথে সে একটুখানি মাটি থাকে, তো সেই কাদাগুলো পড়ে যায়। তো সেই জন্য আমি ওগুলোকে সরিয়ে ভালো করে এখানটাতে একটুখানি মানে পরিষ্কার করে নিচ্ছি। আর এই মানি প্লান্ট গাছটা এত সুন্দর হয়েছে না, খুব একবারে ছোট্ট করে নিয়ে এসেছিল, এই কম 1 মাসের মধ্যে দেখো গাছটা কত বড় হয়ে গেছে। আর এই গাছটা তোমরা নাম জানো নাকি প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, কিন্তু আমি এই গাছটার নাম জানি না। আর এটা তো তোমরা দেখেছো যারা। তো আর এটা হচ্ছে ব্যাম্বো গাছ, আর ওটা স্পাইডার। তো আরেকটা যে গাছ দেখালাম না, সেই গাছটা আমার নাম জানি না, সে লাল লাল পাতা হয়েছে। তোমরা যদি জানো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবে। তো এইদিকে দেখো আমি কাজ গুছিয়ে চলে আসলাম, চান করে নিয়েছি। তো
মেয়ের স্কুলে যাবে। তো আজকে বৃহস্পতিবার, যেহেতু অঘ্রাণ মাসের প্রথম বৃহস্পতিবার, তো কি বলতো সেরকম হাজব্যান্ড ডিউটি চলে গেছে, তো সকাল সকাল গিয়েছে, চা খেয়ে চলে গিয়েছিল, সেই জন্য আর আমার রান্না কিছু করবো না। তো মেয়ের জন্য এই যে একটা মিঠে ভাত বানাচ্ছি। তো গোবিন্দভোগ চালটা দিয়ে সেদ্ধ হওয়ার পরে আমি দুধ আর চিনি আর একটু সামান্য লবণ দিয়ে এই ভাতটা করে নিই। আর এই ভাতটা কিন্তু খেতে ভালো লাগে, পায়েসের মতোই মিষ্টি মিষ্টি লাগে। তো মেয়ে এই ভাতটা খেয়ে ও স্কুলে চলে যাবে। যে পাশে একজন বাড়ির মেয়ে আছে, তার সাথে যাবে। তো আজকে বৃহস্পতিবার মানে জানো, সাদা ড্রেস। তো একটুখানি মানে স্কুলে তো মানে হাওয়া যখন দেয় ঠান্ডা লাগে, আর ওরা তো তিনতলায় বসে, তো তিনতলা মানে আর ওদের স্কুলের সামনেই হচ্ছে একটা ইয়ে রয়েছে, মাঠ রয়েছে। তো ওইখানে ওই জন্য হাওয়াটা খুব লাগে, হাওয়া যখন দেয়, তো সেই জন্যই ও সোয়েটারটা পরে গেল। আর ও চলে যাওয়ার পরে আমি এখন, যেহেতু বৃহস্পতিবার, তো যে মা লক্ষ্মী পুজো করবো। তো জানো বৃহস্পতিবার অনেক সময় দিয়ে ধৈর্য দিয়ে পুজো করতে হয়। তো এই জন্য এখন আমি আলপনাটা এঁকে নিচ্ছি, তো এঁকে নিয়ে পুজোটা করব। তো আলপনা বলো তো, আর আমি এই যে খড়ি মাটি দিয়ে করি, আর আলপনা আমি কিন্তু ভালোভাবে আঁকতে পারি না, মোটামুটি কাজ চলার মতো আলপনা আঁকি। তো মেয়ে যেহেতু ড্রয়িং স্কুলে ও যায়, ও এখন খুব সুন্দর আলপনা আঁকে, আমার থেকে ভালো আঁকে। তো আরও বড় হলে আরও ভালো আঁকতে পারবে। তো মেয়ে থাকলে এঁকে দিত, কিন্তু ওই স্কুলে চলে গেল, তো তাই জন্য নিজেই আমার যতটুকু মানে সাধ্য, আমি যতটুকু পারি তো সেইটুকুই করেছি। তো কেমন হয়েছে তোমরা প্লিজ আমাকে বলো। আর এইদিকে দেখো আমার শিব বাবা আছে, তো একটা ছোট্ট করা, তো এটাকে আমি যে ঘি আর মধু দিয়ে ভালো করে মাখিয়ে চান করিয়ে নিচ্ছি, তারপরে পুজো করবো আর কি। এখন পুজো করতে মানে সব যে ঠাকুরগুলো আমার রয়েছে, আর আমার বেশিরভাগ হচ্ছে পিতলের ঠাকুর রয়েছে, তো তাই জন্য বৃহস্পতিবার দিন একটুখানি সময় লেগে যায়, মানে 1 ঘন্টা তো মতো সময় লাগে যায় পুজো করতে। তো এই জন্যই আমি নিশ্চিন্তে এক মনে পুজো করছি, কেননা মেয়েও স্কুলে চলে গেছে, হাজবেন্ড ডিউটি চলে গেছে, রান্নার সেরকম আর ঝামেলা নাই। আর ওই যে মিটি ভাতটা বানিয়েছিলাম বললাম, ওটা আমি নিজেও খাবো, আর আমার জন্য করেছি, আর দুজনে মেয়েও খেয়ে চলে গেল, ওই জন্য আর রান্নার আর কোনো ঝামেলা নেই। আমার ভিডিও দেখে যে সকল বন্ধুরা কমেন্ট করে, তো তাদের কয়েকটা কমেন্ট আমি তোমাদেরকে পড়ে শোনাই। সুমি গাঙ্গুলি দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে তোমার ভিডিও খুব সুন্দর হয়েছে। তো আহ, দিদিভাই তুমি আমার ভিডিও দেখো, তো তোমার খুব ভালো লাগে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। এইভাবে আমার ভিডিওগুলো দেখো আর আমার পাশে থাকো। আরো করেছিল ঝুমা সিংহ, ও আমার ভিডিওগুলো দেখে কমেন্ট করেছিল যে খুব সুন্দর হয়েছে দিদিভাই। তো ঝুমা, তোমাকে থ্যাংক ইউ সো মাচ, এইভাবে ভিডিওগুলো দেখো আর আমার পাশে থাকার জন্য। তারপরে এইদিকে দেখো আমার যে মা লক্ষ্মীকে আমি একটু ভালো করে আজকে চান করিয়ে, এই যে একটা মানে লেহেঙ্গা ছিল, তো এটাকে আমি পরিয়ে দিই। এখন ঠান্ডা একটুখানি পড়ে গেছে জানো তো, তো সেই জন্য আমরা যেমন ঠান্ডাতে গায়ে দিই সোয়েটার, গায়ে দিই লেপ কাঁথা, তো সেই রকম আমার ঠাকুরদেরকেও তো আমি তাই করি। তো এদেরকে দেখো আমি মা লক্ষ্মীকে একটা পঞ্চু পরিয়ে দিচ্ছি, যেহেতু ঠান্ডা পড়ে গেছে। তো পঞ্চুটা কেমন হয়েছে প্লিজ সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তো এতক্ষণ ভিডিওটা দেখার পর যদি তোমাদের কোথাও কোনো অংশটা ভালো লাগে ভিডিওর, প্লিজ লাইক কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, খুব পছন্দ হয়ে যায়, তাহলে আমার এইভাবে পাশে থাকো আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও। এদিকে মা লক্ষ্মীকে আমি বেশ সুন্দর করে নিজের মনের মতো করে সাজিয়ে এবারে পুজো করব। তো আমার হচ্ছে একটা মানে এরকম মালা এনে দিয়েছে, তো গাঁদা ফুলের মালা, তো একটা চেন এনেছিল, সেটাকে আমি কি করেছি জানো তো, দুটো ভাগ করে নিয়েছি। একটা ছোট্ট দেখে করেছি, তো ওটা মা লক্ষ্মীকে দিলাম। আর একটা দিয়েছি যেটা আমার একটা ফটো আছে, সেটাতে লক্ষ্মী নারায়ণ দুজনেই থাকে, তো সেই ফটোটাই ওই মালাটাকে পরাবো। আর এদিকে আমার গোপাল সোনা ছিল, তাদেরকেও চান করিয়ে ওদেরকেও মানে সোয়েটার জামা সবকিছু পরিয়ে রেডি করে নিয়েছি। আর এই মা লক্ষ্মীর পুজো মানেই তো জানো বৃহস্পতিবার ঘর স্থাপন করতে হয়, তো ওই যে ঘর স্থাপন করে নিলাম, এবারে পুজোটা করে নিই। তো এইভাবে মানে একটুখানি শান্ত মনে পুজো করলে কি বলতো, মনটাও যেমন শান্তি হয়, তো ঘরেও সেই রকম মানে পজিটিভ
পজিটিভ এনার্জি প্রবেশ করে, তো তখন খুব ভালো লাগে। আর পুজোর সময় তো বিশেষ করে মনটা শান্ত বা স্থির মনে পুজো করলে আরো খুব ভালো লাগে। তো এইদিকে আমার নিজের শিব ঠাকুরটা যেটা রয়েছে, তো সেটাকেও বেলপাতা সব ওর ফেভারিট যে শিব ঠাকুরের সেই ফুলগুলোই এনেছিল, ধুতরা ফুল, বেলপাতা, নীলকণ্ঠ, সাদা ফুল দিয়ে পুজো দিয়ে দিলাম। তো আমি কি বলতো, আমার ঘরে যেসব আমি প্রতিনিয়ত যে সবগুলো কাজ করি, হ্যাঁ, তো সেগুলোই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। তো তোমাদের যদি আমার এই ডেইলি ব্লগ দেখতে যদি খুব ভালো লাগে, তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা এই কাজটা করেছো তাদেরকে তো আমার বলার মতো কোনো আর ভাষা নেই। তো সেই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এইদিকে দেখো আমার পুজোটা মোটামুটি কমপ্লিট। তো এখন আরতি করে নিচ্ছি। আমি প্রথমে ধূপ দীপ দিয়ে আরতি করলাম, তারপরে কর্পূর দিয়ে আরতি করলাম। তো কর্পূর দিয়ে আরতি করাটা মানে কি বলতো, ঘরের থেকে সব থেকে ভালো। তো মানে ঘরে মানে পজিটিভ এনার্জি প্রবেশ করে। তো আমি প্রত্যেক বৃহস্পতিবারে করি, আর বৃহস্পতিবার হলেই সেই কর্পূর দাঁড়িয়ে এনেছি, তো সেটা দিয়েই কর্পূর জ্বালাই সন্ধ্যেবেলাতে। তো কর্পূরের আমার গন্ধটা খুব ভালো লাগে, কিন্তু ধুনো দিতে পারলে কিন্তু খুব ভালো। কিন্তু ধুনোর কি বলতো, ধোঁয়াটা হয় না, সেটা আমি সহ্য করতে পারি না। তো আমার সেটা শ্বাস প্রশ্বাসের খুব কষ্ট হয়। তো সেই জন্য আমি ওটা পারি না দিতে। উম তারপরে এইদিকে দেখো, ওই যে আমরা শর্ট ভিডিও রিলস বানানোর জন্য এখানে ওই রডটা লাগাতে বলেছিলাম, মিস্ত্রি তো লাগিয়ে দিয়েছিল, কিন্তু আমার পর্দা লাগানোর সময় পাচ্ছিলাম না। তো এখন আজকে বললাম যে কোনো রান্নার কোনো চাপ নাই, তাহলে আমি পর্দাটা লাগিয়ে নিই। তো এই যে এখন পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি। তারপরে যখন ইচ্ছে হবে তখন সাইডে করে দেবো, মানে বড় দেখে করেছে তো, দুটো পর্দা লাগাতে হবে। তো দেখো আমার দুটো পর্দা লাগানো হয়ে গেল। তো কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো লাগিয়ে দেই দুটোই। আর তোমরা কোনোদিন আমাকে শাড়ি পরে দেখোনি, তো আজকে অঘ্রাণ মাসে বৃহস্পতিবার ছিল বলে আমি শাড়ি পরে পুজো করেছিলাম। তো এখন পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি। আর ভিডিওটা শেষ করছি এখানেই। ভিডিওটা যদি তোমাদের কোথাও একটুখানি ভালো লাগে, তাহলে প্লিজ বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।